অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে যদি বেগুন ভাজা আর লেবু দিয়ে সাদা ভাত পাওয়া যায় তাহলে কিন্তু ছুটির দিনে দুপুরে খাওয়াটা কিন্তু আলাদাই তৃপ্তি এনে দেয়। আমি আজকে সেই রকমই মাছের মাথা দিয়ে কি করে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল বানিয়ে নেওয়া যায় তার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এই মুগ ডাল বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সোনা মুগের ডাল নিয়েছি। প্রথমে ডালটাকে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু এর মধ্যে লালচে রং ধরছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ভাজতে হবে। ডালটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে এবং তার জন্য এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে তলার ডালটা লাল হয়ে যাবে আর উপরের ডালটা কিন্তু কাঁচা থেকে যাবারই সম্ভাবনা থাকবে। ভাজা হয়ে গেলে ডালটা মিনিট 5-7 ঠান্ডা করে তারপরে একটা বাটিতে ঢেলে নিতে হবে ধুয়ে নেওয়ার জন্য। তবে ডালটা কিন্তু বেশি ধোয়া যাবে না, তাহলে ডালের গন্ধটা কিন্তু চলে যাবে। আমি এখানে 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু আমি ধুইনি। তারপরে কড়াইতে আমি 400 মিলিলিটার মতো জল দিয়ে তার মধ্যে জলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার নুন দেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা যে ডালটা ছিল সেটা এবার দিয়ে দিলাম জলের মধ্যে। আর জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে দিলাম যে যাতে প্রপার সেদ্ধ হয়। দেখুন আস্তে আস্তে ফেনা উঠে আসছে। এবার কিন্তু এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ অনেক সময় ফেনাতে নোংরা থেকে যায়। তারপরে আবার মিনিট 5 থেকে 7 জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে সেদ্ধ হতে দিলাম। তারপরে দেখুন 7 মিনিট বাদে ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তবে এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই, তাহলে ডালটা কিন্তু আর গোটা থাকবে না, সেটা খেতেও ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো এবার হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে ডালটাকে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কাতলা মাছের অর্ধেক মাথাটা, সেটা টুকরো করে কেটে নিয়ে এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো নুন। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মাছের মাথার মধ্যে মাখিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে 150 মিলিলিটার মতো তেল দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আমি প্রথমে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক সময় মাছের মাথার মধ্যে যে তেলগুলো থাকে সেগুলো ফাটতে থাকে আর সেটাও গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে। এই কারণেই কিন্তু ঢাকনাটা আমি দিয়েছিলাম। উল্টে পাল্টে লাল করে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে মাছের মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তাই উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাগুলো আমি ভেজে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। অন্যদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, 1/2 চামচ মতো জিরে আর কয়েকটা গরম মশলা। ফোড়নটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 2 চামচ মতো রসুনের কুচি, আপনারা এখানে রসুন থেতো করেও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিলাম রসুন কুচিগুলো মিনিট 5 ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা পেঁয়াজের কুচি, সেটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এর একটু
রঙটা চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো আদা বাটা। আপনারা এখানে আদা কুচিরও ব্যবহার করতে পারেন। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে করে আদা, পেঁয়াজ বা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা টমেটোর কুচি। টমেটো কুচিটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর এই মশলাটাকে ভাজার জন্য দিয়ে দিলাম 4 চামচ মতো জল, দিয়ে দিলাম 3টে ফাটানো কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে থাকলাম যতক্ষণ না মশলাটা থেকে একদম তেল বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথার টুকরোগুলো, দিয়ে মশলার সাথে সেটাও আমি কষাতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। আমি কিন্তু আগে কোনো নুন দিইনি, এখন তাই নুনটা দিলাম। আর এই ডাল একটু মিষ্টি স্বাদের ভাল লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ব্রাউন সুগার, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র একটু রঙটা হওয়ার জন্য। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে সমস্ত মশলা যাতে মাছের মাথার মধ্যে ঢুকে যায় আর মশলাটাও প্রপার ভাজা হয়। তারপরে আমি একটা স্টিলের খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম, যাতে করে মাছের মাথার অংশগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশে যায় আর সেটা যাতে করে ডালের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ টমেটো সস। এই সসটা দিলে ডালটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, তবে অনুষ্ঠান বাড়ির ঠাকুরেরা আরও বেশি একটু সস দেয়, আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি। তারপরে ঢেলে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে, আর খুব ভালো করে এই ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপরে সবশেষে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলা অবশ্যই আপনারা কিন্তু দেবেন, তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। অনুষ্ঠান বাড়ির মতো এই মুগ ডাল আপনারা সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে। আর আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে পরবর্তীকালে আপনাদের কাছে আগেই তা পৌঁছে যায়। এবার আমি এই সুন্দর ডাল পরিবেশন করলাম একটা বলে, গন্ধে এবং স্বাদে দুটোই কিন্তু একদম অপূর্ব হয়েছে। আর এই পদ্ধতিতে এই পরিমাণ অনুযায়ী আপনারা যদি একবার করে দেখেন বাড়িতে, তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই রান্না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।